আসসালামু আলাইকুম। সংবাদের জগতে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। এই মুহূর্তে আপনারা দেখছেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ। সংবাদ শুরু করার আগেই জানিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত শিরোনামগুলো। ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। অন্যদিকে যুদ্ধ বাঁধলে হিজবুল্লাহ প্রতিদিন 2000 ক্ষেপণাস্ত্র ছুড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি জেনারেল। জীবাণু, রাসায়নিক এবং পরমাণু হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরান। ব্রিটিশ রাজপরিবারের বর্ণবিদ্বেষ নিয়ে যা বললেন মিশেল ওবামা। এখন শুনুন বিস্তারিত। ইরানের সঙ্গে যুদ্ধের কথা ভাবছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী। অন্যদিকে যুদ্ধ বাঁধলে হিজবুল্লাহ প্রতিদিন 2000 ক্ষেপণাস্ত্র ছুড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি জেনারেল। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ দাবি করেছেন, ইরান যাতে পরমাণু অস্ত্রের অধিকারী হতে না পারে সেই জন্য যুদ্ধ করতেও প্রস্তুত রয়েছে তারা। পরমাণু অস্ত্রের মজুতকারী ইসরায়েলের এই মন্ত্রী অতীতের দাবির পুনরাবৃত্তি করে আরও বলেছেন, ইরান হচ্ছে গোটা বিশ্বের স্থিতিশীলতার জন্য হুমকি এবং ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ। বেনি গান্তজ বলেছেন, আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। ইরান যাতে পরমাণু অস্ত্রধর হতে না পারে সেই জন্য যুদ্ধের পথ খোলা রেখেছি আমরা। দখলদার ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আরও বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্রধর হতে দেওয়া যাবে না। আমেরিকা সহ বিশ্বের কোনো দেশ এই বিষয়ে কোনো সমঝোতা যেতে পারবে না। আঞ্চলিক দেশগুলোরও এই ধরনের কোনো সমঝোতা করার অধিকার নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি সম্প্রতি ঘোষণা করেছেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চাইলে বিশ্বের কেউ তা ঠেকাতে পারত না, কিন্তু ইসলাম ধর্মে এই ধরনের ধ্বংসাত্মক অস্ত্র তৈরির বিষয়ে নিষেধাজ্ঞা থাকায় আমরা তা তৈরি করিনি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক বাহিনীর ওসি হোম ফ্রন্ট কমান্ডের কর্মকর্তা মেজর জেনারেল ইউরি গোর্ডিন বলেছেন, ভবিষ্যতে যুদ্ধ হলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলকে লক্ষ্য করে 2000 ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়বে। পবিত্র আল কুদস জেরুজালেম শহরে গত সোমবার অনুষ্ঠিত সম্মেলনে দেয়া বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। জেনারেল গর্ডিন বলেছেন, হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এই খবর প্রকাশ করেছে। জেনারেল গর্ডিন দাবি করেন, যদি ভবিষ্যতে হিজবুল্লাহর সাথে যুদ্ধ বাঁধে তাহলে ইসরায়েল তার অত্যন্ত শক্তিধর সামরিক বাহিনীকে সক্রিয় করবে, যা এর আগে কেউ দেখেনি। গত 3রা মার্চ হিজবুল্লাহর উপমহাসচিব শেখ নাইম কাসিম বলেছিলেন, আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালাবে না, কারণ তারা ভালোভাবে জানে যে কোনো আগ্রাসনের জবাব দিতে কুণ্ঠাবোধ করবে না হিজবুল্লাহ। শেখ নাইম কাসিম সেই সময় জোর দিয়ে বলেছিলেন, হিজবুল্লাহ সবসময় আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে এবং কখনো আগে যুদ্ধ শুরু করবে না। তিনি আরো বলেছিলেন, ভবিষ্যতের যে কোনো যুদ্ধ ইহুদিবাদী ইসরায়েলের গভীর অভ্যন্তরে পৌঁছাবে। জীবাণু, রাসায়নিক এবং পরমাণু হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার মন্ত্রণালয় শত্রুর যে কোনো ধরনের জীবাণু, রাসায়নিক এবং পরমাণু অস্ত্রের হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। জেনারেল হাতামি বলেছেন, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এদেশের জনগণকে রক্ষা করা এবং শত্রুর যে কোনো হুমকি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। এই হুমকি হতে পারে রাসায়নিক, জীবাণু কিংবা পরমাণু অস্ত্রের হুমকি। ইরানের উপর ইরাকের চাপিয়ে দেয় 8 বছরের অর্থাৎ 1980 থেকে 1988 সালের যুদ্ধের সময় ইরাকি বাহিনীর রাসায়নিক হামলার প্রতি ইঙ্গিত করে হাতামি যুক্ত করেছেন, পশ্চিমা মানবাধিকারের প্রবক্তারা সেদিন সাদ্দাম নামের অপরাধীর হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছিল। তিনি আরো যুক্ত করেন, ইরাকি বাহিনী সেই অস্ত্র আমাদের যোদ্ধাদের পাশাপাশি ইরাকি জনগণের উপরও প্রয়োগ করেছে। সাদ্দামের ওই অমানবিক হামলায় ইরান এবং ইরাকের 1 লাখের বেশি মানুষ হতাহত হয়েছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী যুক্ত করেছেন, আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের 2টি শহরে পরমাণু বোমা চালিয়ে 2,20,000 মানুষকে হত্যা করেছে। এছাড়া আহত হয়েছে আরো হাজার হাজার মানুষ, যারা বহুকাল ওই পাশবিক হামলার স্মৃতি বহন করে চলেছে। ব্রিটিশ রাজপরিবারের বর্ণবিদ্বেষ নিয়ে যা বললেন মিশেল ওবামা। সম্প্রতি ব্রিটিশ রাজপরিবারের বর্ণবিদ্বেষের ভয়াবহ চিত্র ফাঁস করে দেন রাজপুত্র প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। এরপর থেকে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা এবং সমালোচনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। তিনি বলেছেন, মেগানের কাছ থেকে বর্ণবিদ্বেষের অভিযোগ শুনে তিনি মোটেও অবাক হননি। মঙ্গলবার মার্কিন গণমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশেল ওবামা বলেছেন,
বিভিন্ন বর্ণের মানুষের জন্য এই পৃথিবীতে বর্ণবাদ নতুন কোনো ঘটনা নয়। সুতরাং মেগান মার্কেলের কাছ থেকে এমন অনুভূতি শুনে আমি বিস্মিত হইনি। তিনি আরো যুক্ত করেছেন, আমি যে জিনিসটি প্রত্যাশা করি এবং যে বিষয়টি সম্পর্কে চিন্তা করি তা হলো তারা অর্থাৎ ব্রিটিশ রাজপরিবার বিশ্বের প্রধানতম একটি পরিবার। তাই আমি তাদের জন্য ক্ষমা এবং সমস্যাটি সমাধানের প্রার্থনা করছি, যেন তারা এই ঘটনাকে আমাদের সকলের জন্য শিক্ষণীয় মুহূর্ত হিসেবে উপস্থাপন করতে পারে। এখানে উল্লেখ্য যে গত 7 মার্চ প্রচারিত আমেরিকার জনপ্রিয় উপস্থাপিকা অপরা উইনফ্রের সঙ্গে সাক্ষাৎকারে মেগান মার্কেল অভিযোগ করেন তার সন্তানের শরীরের ত্বক ঠিক কতটা কালো হবে তা নিয়ে চিন্তিত ছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। একই সঙ্গে রাজপরিবারের সদস্যরা এটা নিয়ে পেছনে পেছনে কথাও বলেছেন। এমনকি সন্তানের গায়ের রং কতটা কালো হবে এটা নিয়ে স্বামী প্রিন্স হ্যারিকে পরিবারের এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন। সংবাদ আজ এখানে শেষ করছি। আমাদের অন্যান্য সংবাদ পেতে চোখ রাখুন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।